2022 সালে সায়েন্স অলিম্পিয়াডের জন্য প্রথম ঢাকা ইউনিভার্সিটিতে আসা। তখন থেকে ঢাকা ইউনিভার্সিটির প্রতি একটা ভালো লাগা শুরু হয়। তারপরে যখন আমি আমার কলেজ জীবন শুরু করলাম, তখন এই ভালোবাসাটা আরেকটু বৃদ্ধি পায়। আর পাশাপাশি আরেকটু বড় স্বপ্ন দেখতাম, যদি ঢাকা ইউনিভার্সিটির আইন বিষয় পড়তে পারি তো সেটা আমার জন্য একটা সৌভাগ্যের বিষয় হবে। তো সেখান থেকে আমার এই পথ চলা শুরু হয়। ইফতার শেষ করে সন্ধ্যায় আমি জানতে পারি যে রেজাল্ট বের হয়েছে ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটের। তখন আমি আর কি ওয়েবসাইটে ঢুকে দেখতে পাই যে আমি বি ইউনিটে সেকেন্ড হয়েছি। তারপরে প্রথমে নিজের চোখে আসলে বিশ্বাসই করতে পারছিলাম না। পরে আমি আবার একে রিফ্রেশ করে দেখি যে না, আসলে আমি সেকেন্ড হয়েছি। তো সেই মোমেন্টটা আমার জন্য অনেক ইমোশনাল একটা মোমেন্ট ছিল। পরে আমি আমার আব্বু আম্মুর সাথেও সেটা শেয়ার করি, তারা অনেক খুশি হয়। আমার টিচারদের সাথে শেয়ার করলে তারাও খুব খুশি হয় আমার এই সাফল্যে। এখন এই মোমেন্টটা অনেক মেমোরেবল মোমেন্ট, এটাকে বলে বোঝানো সম্ভব না। 9 সায়েন্সে থাকার কারণে উদ্ভাসের সঙ্গে আমার পথ চলা শুরু হয় এসএসসি মডেল টেস্ট দিয়ে। তারপরে অ্যাডমিশনের টাইমে আমি উদ্ভাসের ভার্সিটি খ প্রোগ্রামের সঙ্গে যুক্ত হই। সেখানে আমি এক্সামগুলো দেই। এক্সামগুলোতে সেন্ট্রাল মেরিট এবং ব্রাঞ্চ মেরিটগুলো দেওয়া হতো। এর ফলে আমি নিজের পজিশনটা যাচাই করে নিতে পারতাম। উদ্ভাসের যে এক্সামগুলোর যে কোশ্চিন হয় সেটা খুবই স্ট্যান্ডার্ড হয়, যা আমাকে ভার্সিটিতে প্রিপারেশন নিতে অনেক সহযোগিতা করেছে। আর যে মডেল টেস্ট বইটি দেওয়া হয়েছিল সেটাও আমি ইউটিলাইজ করেছিলাম। বাসায় বসে আমি এক্সামগুলো দিতাম, আমার ছোট বোন অ্যান্সারগুলো মিলিয়ে দেখতো। ওভারঅল উদ্ভাসের সকল সার্ভিস আমার এই ভার্সিটি অ্যাডমিশনটাকে অনেক স্মুথ করেছে। অ্যাডমিশন জার্নিতে আমার পড়াশোনার স্ট্র্যাটেজিটা ছিল খুবই সাধারণ। আমি সাধারণত ফজরের নামাজে অনেক আগে উঠতাম, উঠে তখন থেকেই পড়াশোনা শুরু করতাম। তারপরে নামাজ শেষ করে আবার পড়াশোনা করার ট্রাই করতাম। আমি বেসিক্যালি আগের রাতেই ঠিক করতাম যে পরের দিন আমি কোন কোন টপিক পড়বো, সেই অনুযায়ী পরের দিন আমি পড়াশোনাগুলো করতাম। আমি লং টাইম যে প্ল্যানগুলো থাকে সেগুলো একটু স্কিপ করার চেষ্টা করতাম, কারণ পরের দিনে কি সিচুয়েশন হয় সেই অনুযায়ী আমি আগের রাতে ডিসিশনগুলো নিতাম যে কোন টপিক পড়লে ভালো হয়। আমি রাতে খুব একটা জাগতাম না, রাত 10টা সাড়ে 10টার দিকে আমি ঘুমিয়ে পড়ার চেষ্টা করতাম। ঘুমটাও খুব ইফেক্টিভ, কারণ অ্যাডমিশন জার্নিটা একটা লং টাইম জার্নি। তো ঘুম না হলে ব্রেন ঠিক মতো কাজ করতে চায় না, তাই আমি ঘুমটাকে খুব গুরুত্ব দেওয়ার চেষ্টা করতাম। আরেকটা বিষয় থাকে যে অনেক সময় আমি কোন একটা টপিক হয়তো বুঝতে আমার অনেক সময় লাগে, বুঝতে সমস্যা হতো, বা আমি পড়াতে চাচ্ছি, অনেকবার পড়ছি বাট আমার মনে থাকছে না, তখন আমি সেই বিষয়গুলোকে স্কিপ করতাম। তারপরে যখন আমার ব্রেনটা একটু রিফ্রেশে থাকতো, টাইম নিয়ে আমি আরামে পড়তাম। আমি চেষ্টা করতাম আমি যাই পড়ি, যে টপিক পড়ি সেগুলো লিখে পড়ার চেষ্টা করতাম। আর যেগুলো আমি লিখতাম সেগুলোও আমি পরবর্তীতে একবার রিভিশন দেওয়ার চেষ্টা করতাম যেন ভুলে না যাই। আমার এই সাফল্যের পেছনে সবচেয়ে বেশি ভূমিকা যদি বলতে যাই তাহলে সেটা হবে আমার বাবা মার। তারা আমাকে সবসময় মেন্টাল সাপোর্ট থেকে শুরু করে সব ধরনের সাপোর্ট দিয়েছেন। তারা আমাকে কখনোই প্রেশারাইজ করেনি। 9-10 স্কুলে আমি ফার্স্ট গার্ল থাকার পরেও যখন আমি কলেজে আর্টসে আসতে চাইলাম ঢাকা ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্টে পড়ার জন্য, তারা আমাকে কখনোই প্রেশারাইজ করেননি। সবসময় আমাকে বলেছেন তোমার যা স্বপ্ন তুমি সেইটাই পূরণ করো। আর আমার পড়াশোনার জন্য বেসিক্যালি আমার বাবা নিজের জব ছেড়ে ঢাকাতে শিফট হন। তারা আমার জন্য যে স্যাক্রিফাইস করেছেন তার জন্য আমি তাদের কাছে অনেক গ্রেটফুল। অ্যাডমিশন টাইমটা অনেক লং একটা জার্নি। এই সময়ে আমার অনেক আপস অ্যান্ড ডাউন ছিল। অনেক সময় আমার মনে হতো যে আসলেই আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবো কিনা। আমার অনেক সময় হতো যে অনেক স্ট্রেস হচ্ছে, তখন আমি জোর করে নিজেকে পড়ার টেবিলে কখনো বসিয়ে রাখতাম না। আমি চেষ্টা করতাম তখন নিজের মাইন্ডটাকে ডাইভার্ট করার। আমি যেসব কাজে আনন্দ পাই সেই কাজগুলো করার চেষ্টা করতাম, এতে আমার মাইন্ডটা রিফ্রেশ হতো। পাশাপাশি পরে যখন আমি পড়তে বসতাম তখন আমি আরো বেশি অ্যাটেনশন নিয়ে পড়তে পারতাম। আমরা যে সকল জুনিয়র আছো যাদের স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া, তাদের প্রতি আমার উপদেশ এমনটাই থাকবে যে সর্বপ্রথম নিজের প্রতি কনফিডেন্স রাখো। আর নিজের প্রতি কনফিডেন্স রেখে সর্বোচ্চ দিয়ে পরিশ্রম করার চেষ্টা করো। অ্যাডমিশন টাইমটা যেহেতু একটা লং প্রসেস, তাই কনসিস্টেন্সিটা ধরে রাখাটা খুবই প্রয়োজন। হার্ডওয়ার্ক এবং কনসিস্টেন্সি ধরে রেখে যদি নিজের সর্বোচ্চটুকু দিয়ে ট্রাই করো তাহলে আশা করি তোমাদের স্বপ্ন পূরণ হবে। ঢাবি আমার যেমন হয়েছে, আশা করি আগামী বছর ঢাবি তোমারও হবে।